মাত্র 50 টাকায় 10টা ফুচকা আর 30 টাকায় 1 প্লেট চটপটি। শুনে তো আমি লোভ সামলাতে পারলাম না, তাই আমার বাড়ির কাছে ব্রিজে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা নেমে এসেছে, উপরে আকাশ আর নদী সব মিলে অসাধারণ একটা দৃশ্য। এখানে অনেক মানুষ আসে একটাই কারণ, ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকাও অনেক টেস্টিফুল হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো চটপটি তৈরি করছে, নানা রকমের মশলা দিচ্ছে। আসলে কি কি মশলা দিল আমি বুঝতেও পারলাম না, তারপরও আপনারা একটু দেখে নেবেন যে মশলাগুলো দিয়েছে, তার কারণে অনেক টেস্টিফুল খাবার হয়ে থাকে। অনেক মজার আর খুবই অসাধারণ দেখতে হয়েছে এই চটপটির প্লেটগুলোর। আমার তো দেখে লোভ সামলাতেই পারছিলাম না, চটপট একটা নিয়ে খেয়ে নিলাম। এর মধ্যে আমাদের ডিআইজি সাহেব চলে আসলো। ডিআইজি সাহেব, স্যার আপনি কি কিছু খাবেন? তো কিছুই বলছেন না। এর মধ্যে মামাকে আমি 3 প্লেট ফুচকার অর্ডার দিলাম, আর মামা ফুচকা বানানোর জন্য রেডি করতেছিল। প্লেটগুলোতে অসাধারণ বড় বড় গোল গোল একদম ডিমের মতন ফুচকাগুলো, খুবই বড়। ফুচকার মধ্যে ভর্তা, মশলা আর সাথে টক, একেবারে একাকার জুমে জুমে ক্ষীর হয়ে গেছে। দেখেই মনে হচ্ছিল যে ওইখান থেকেই নিয়ে একটা টুপ করে মুখে দিয়ে গিলে ফেলি, কিন্তু আসলে তো খাওয়া যাবে না, কারণ প্লেটটা সুন্দর করে সাজাতে হবে, তারপরে কিনা খাওয়া। যাই হোক, আমার ফুচকা বানানো প্লেটটা প্রায় রেডি হয়ে এসেছে, সাথে টক দিয়েছে। অসাধারণ মজার একটি টক ছিল। টকটা খেতে খুবই ভালো লাগে। আর আমিও এই লোভে চলে আসি বারবার এই ব্রিজে টক খাওয়ার জন্য। শুধু ফুচকার লোভে যে আসি তা নয়, কিন্তু টকটাও আমার খুবই মজা লাগে। আর এই কারণেই আমি প্রায় প্রতিদিনই এসে থাকি এই ব্রিজে ফুচকা খাওয়ার জন্য। সাথে চটপটি তো দেখালামই আপনাদের, চটপটিও কিন্তু অনেক মজার আর খুবই টেস্টিফুল। তাই আপনারা যদি মনে করেন যে বেদগাড়িবাসীরা ফুচকা এবং চটপটি দুটোই যাদের পছন্দ, তারা চটজলদি চলে আসবেন বেদগাড়ি ব্রিজ, রানীনগর, নওগাঁ।